নামাজ পড়েই ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। যারা বিশেষ করে ফজরের নামাজ যদি না পড়তে পারে ওই দিনে তার হিসাব কাউন্ট করা হয় না। ফজর তো অবশ্যই পড়তে হবে, 5 ওয়াক্ত বাধ্যতামূলক, মানে ফজর আপনি পড়তে পারেন না, বাকি 4 ওয়াক্ত পড়ছেন, কিন্তু তারপর আপনার হিসাব গ্রহণ করা হবে না। আমি যদি দাবি করি আমি মুসলমান, আমি যদি আল্লাহকে মানি, তাহলে তো আমি নামাজ পড়তে বাধ্য। ওই জায়গা থেকে এটা আমরা জোর জবরদস্তি মনে করি না। এমনকি হিন্দু যারা আছে তাদের ধর্মীয় উপাসনা তাদের জন্য বাধ্যতামূলক, তারাও কিন্তু এখানে ফিঙ্গারিং দেয়। হ্যাঁ, অন্যান্য মসজিদ থেকে এবং পার্ক থেকে সম্পূর্ণ ভিন্ন রকম। এই পার্কের 3টা জিনিস বাধ্যতামূলক। কর্মচারী কর্মকর্তা যারা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সবার জন্য 3টা জিনিস বাধ্যতামূলক। একটা হলো উপাসনা, দ্বিতীয়ত হলো সততা, 3 নম্বর হলো পরিচ্ছন্নতা। এই 3টা জিনিস সবার বাধ্যতামূলক। যেহেতু আমরা মুসলমান, উপাসনার ক্ষেত্রে প্রথমে আসে নামাজের কথা, কিন্তু এই প্রতিষ্ঠানটা ব্যতিক্রম। এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হয়েছে। সবাই নিয়মিত নামাজ পড়তেছে কিনা এর হিসাব নেওয়া হয়। মাস শেষে এটা আমাদের কাউন্ট করা হয়। কর্মচারীরা কত ওয়াক্ত নামাজ বাদ গেছে এটা হিসাব করা হয়। কর্মচারী কতজন? আমাদের 50-এর উপরে আছে। সবাই এখানে না পড়লেও যদি নামাজের সময় বাড়িতে থাকে, বাড়িতে পাশের মসজিদে পড়তে হয়। বাইরে থাকলে বাইরে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত বাধ্যতামূলক, মানে ফজর আপনি পড়তে পারেন না, বাকি 4 ওয়াক্ত পড়ছেন, কিন্তু তারপর আপনার হিসাব গ্রহণ করা হবে না। কারণ ফজরের সময় অনেকে অবহেলা করে, এই জন্য আমরা এটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর কি। লাভ হয়েছে অনেক, মানে আমাদের এখন নামাজে সবাই অভ্যস্ত হয়ে গেছে, সবাই অভ্যস্ত। এখন আমাদের সাধারণ একজন কর্মচারী যদি এই প্রতিষ্ঠানের ভিতরেও না থাকে, ভিতর থাকলে তো নামাজ 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাদ যাওয়ার তো কল্পনাই নেই। মানে বাহিরে গেল নামাজের সময় হলে তাদের অভ্যাস অনুযায়ী যেখানেই থাকে সেখানে নামাজ পড়ে নেই সবাই। এটা তো ওই যে আমাদের এই প্রতিষ্ঠানের যে গভর্নর, ওনার মাথা থেকে আসলো যে আমি যদি একটা নিয়মের মধ্যে নিয়ে আসি সবাইকে, এভাবে যদি একটা নিয়মের ভিতরে যদি সবাইকে ফেলে, আস্তে আস্তে সবাই অভ্যস্ত হয়ে যাবে। আমার সাথে পরামর্শ করা হয়েছে, আমি যে নামাজের বয়ানগুলো করি খুতবাতে বা এশারের পরে আমাদের আলোচনা হয়, তখন উনি আমাকে বললো যে নামাজের ওয়াজ তো করা হইতেছে, আমাদের তো 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে হইতেছে না, তখন বিকল্প কি করা যায়। আমার বললো আপনিও ভাবেন, আমিও ভাবি। উনি একদিন বললো যে আমি তো এটা ভাবছি। আমরা সবাই খুশি, আমরা বললাম হ্যাঁ এটাই উপযুক্ত একটা মাধ্যম হয়েছে আমাদের হিসাবটা নেওয়ার জন্য। এর চেয়ে আর উত্তম পদ্ধতি আর হতে পারে না। জোর আমরা তো এখানে প্রাতিষ্ঠানিক যুগ না, আমাদের তো মুসলমান, বললাম না, মুসলমান হিসেবে তো আমরা বাধ্য। আমি যদি দাবি করি আমি মুসলমান, আমি যদি আল্লাহকে মানি, তাহলে তো আমি নামাজ পড়তে বাধ্য। ওই জায়গা থেকে এটা আমরা জোর জবরদস্তি মনে করি নাই। প্রথম তো অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি, এখনো হয়। যারাই আসে প্রথম ভিজিটর, তখন আমরা বুঝাই বলে, সবাই বলে না এটা আসলে ভালো, খুব ভিজিটররা আসে তখন এটা দেখে সবারই প্রশ্ন জাগিয়েছে এটা এখানে কেন। তখন আমরা তাদের বুঝাই বলি যে আমাদের নামাজের হিসাবের জন্য, কর্মকর্তা কর্মচারীর নামাজ নিশ্চিত করার জন্য এটা আমরা লাগাইছি। এটা আমাদের মাসিক একটা মিটিং হয়। ওই মিটিং এর মধ্যে আমরা সবাই যারা কর্মকর্তা কর্মচারী আছে সবাই উপস্থিত থেকে আমাদের জবাবদিহিতা করতে হয় যে আপনি ওই দিন কেন পড়তে পারেন, কেন মিছিল। তো উপযুক্ত কারণ যদি দেখাইতে পারে তাহলে তো ওকে, আর যদি না দেখাইতে পারে তাহলে তার আমরা একটা পানিশমেন্টের ব্যবস্থা আছে। এবং আমি যে আধা ঘন্টা লাইব্রেরিতে বই পড়বো বা অন্য পেপার পড়বো, এটাও আমার ডিউটির মধ্যে পড়তেছে। আমার তো এখানে প্রায় 14-15 বছর হয়ে গেছে। প্রথম যখন আসি তখন তো আমরা নামাজের সংখ্যা ছিলাম আমি, মুয়াজ্জিন সাহেব আর 2-3 জন। এখন তো পুরা ভরপুর সবাই নামাজে। আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানে কর্মচারী যারা আছে কেউ বাদ নেই, মুসলমান যারা আছে। এমনকি হিন্দু যারা আছে তাদের ধর্মীয় উপাসনা তাদের জন্য বাধ্যতামূলক, তারাও কিন্তু এখানে ফিঙ্গারিং দেয়। শুধু মুসলমান যারা তারা নামাজের, আর অন্য ধর্মের, আমাদের এখানে হিন্দু ধর্মের অনেক কর্মচারী আছে, তাদের ধর্মের উপাসনা তাদের জন্য বাধ্যতামূলক। প্রমাণ দেয় যে আমি আমার উপাসনা করছি। এখানে কাজের দক্ষতা কম থাকার কারণে চাকরি গেছে এরকম ইতিহাস নাই, কিন্তু মিথ্যা বলার কারণে চাকরি গেছে ইতিহাস অনেক আছে এই প্রতিষ্ঠানে। মিথ্যা কথা বলার এখানে কোনো সুযোগ নেই। যদি ধরা পড়লে কিন্তু জানে একবারে সাসপেন্ড, এখানে থাকার সুযোগ নেই। হ্যাঁ, জামাতে পড়তে হবে, পুরুষদের জামাতে পড়তে হবে। আর মহিলা কর্মচারী যারা আছে তারা তো বাড়িতে একা, তারা তো নামাজ পড়ে এখানে আইসা জোহর আসর থাকে ভিতরে এখানে পড়ে। শুক্রবার দিন তো জুমার নামাজ হয় এবং প্রচুর মুসল্লি হয়। হ্যাঁ, নকশাটা ভিন্ন। অন্যান্য মসজিদ দেখবেন বন্ধ থাকে, দরজা জানালা সব বন্ধ থাকে, আর আমাদেরটা 24 ঘন্টায় খোলা থাকে। এবং দেখবেন অন্যান্য মসজিদ শুধু নামাজের জন্য নির্দিষ্ট হয়ে গেছে, আমাদের কিন্তু মসজিদ তো শুধু নামাজের জন্য না। মসজিদ কিন্তু একটা সামাজিক যত কাজ কর্ম আছে বা বিশেষ করে শিক্ষা। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লামের মসজিদ দেখি, রাসূল কিন্তু মসজিদ থেকে সবকিছু পরিচালনা করতেন। তো এই মসজিদ কিন্তু এরকম, আমাদের কিন্তু প্রতিদিন আসার পরে তাফসির করা হয় কোরআন থেকে, এবং বৃহস্পতিবারে বিশেষ আলোচনার একটা ব্যবস্থা আছে। এলাকাবাসী প্রায় 150-200 মানুষ আসে, তাদের কিছু শিখানোর এবং তাদের আপ্যায়নেরও ব্যবস্থা আছে। বয়ান কিন্তু প্রত্যেক জায়গায় হয়, কিন্তু পরিবর্তন আমাদের মানুষের স্বভাবটা হলো কি, একটা নিয়মের ভিতরে আসলে পরিবর্তনটা সহজে বা দ্রুত আনা যায়। এটার কারণে দ্রুত বাড়ছে এবং সবাই অভ্যস্ত হয়েছে আর কি। তবে অধিকাংশ খুশি, যে মুসলমান হিসেবে খুশি। শয়তান তো আমাদের সবসময় ধোঁকা দেওয়ার জন্য আমাদের পিছনে লেগে আছে, আমরাও একটু সুযোগ খুঁজি, কিন্তু এই নিয়মটার কারণে অনেকে শয়তানের ইয়া পড়লেও কিন্তু আবার নিয়মের খাতিরে হোক এটা মনে পড়ে যায়, এটা পড়েন সবাই। সিস্টেম হলো এখানে আমাদের সবারই নাম দেওয়া আছে, নাম্বার আছে। এখানে আমরা দিলেই আপনার একটা ওকে লেখাটা বসে আছে যে আপনি ওকে পড়ছেন। সারাদিনে আপনি একবার দিলে হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে একবার, সারাদিন যে কোনো একবার দিবেন।
ওই যে 5 ওয়াক্ত যে পড়বে সেই দিবে। আমাদের কর্মচারীরা কর্মকর্তারা সবাই নামাজি, এখানে আমাদের বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া তার চাকরি থাকার কথা না। সামাজিক ভাবে আমরা যে এই নামাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করি, মানুষ যেন নামাজ পড়ে, একটা ইসলামের বিধান এটা পালন করে, সেটা কি সবার জন্য মঙ্গলজনক না?